পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য মাফিক রুটে আমাদের জীবনটা কি সত্যি অতিবাহিত হচ্ছে? বলুন বলুন। বাবা, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ভালোবাসা হয়, ভালোবাসা থাকে অন্তরে। কোথায় থাকে? অন্তরে। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে আমলে। ভালোবাসা থাকে কোথায়? অন্তরে। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে কিসে? আমলে। নবীর ভালোবাসা থাকবে অন্তরে, আর সেই ভালোবাসাটা আমাকে দেখাতে হবে আমলের মাধ্যমে। আর আজকের আমরা ভালোবাসা দেখাচ্ছি কিসে? ব্যানারে। কিসে কিসে? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ভালোবাসা এখন চলে গেছে কোথায়? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যানার নিয়ে ছোটাছুটি করছে, খবর নিয়ে দেখা যাচ্ছে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানিটুকু নেয় না। যে ব্যানার নিয়ে দাপাদাপি করছে, খবর নিয়ে দেখেন ওর ভিতরে অধিকাংশ জুমার নামাজ পড়ে না। বাস্তব বলছি না অবাস্তব বলছি? আল্লাহ পাকের নাফরমান বান্দা কবরের ভিতরে তিনটে প্রশ্ন কি করবে? পাস না ফেল? আমি কয়েকটা জায়গা থেকে কবরের শিক্ষা নিই। এক এক রাত্রে তো আমাকে এক এক জেলায় যেতে হয়। আজকে আছি এই জেলায়, আমাকে কালকে যেতে হবে হাওড়া জেলা। হাওড়া জেলা তো আল্লাহু আকবার। মুম্বাই রোডে, দিল্লি রোডে, দিল্লি রোডে, মুম্বাই রোডে আপনার যে সমস্ত টোল আছে, টোল, আপনার টোল চেনেন তো? আগে টোল পেরোতে গেলে আমাদেরকে ক্যাশে টাকা দিতে হতো, এখন ক্যাশে টাকা দিতে গেলে ডবল দিতে হবে। প্রত্যেকটা গাড়ির সামনে ওই কাঁচে ফাস্ট্যাগ মারা আছে। কি মারা আছে বাবা? ওতে মোবাইলের মতো টাকা মারতে হয়। আপনি টোলে যাবেন, বড় একটা লাঠি পড়ে থাকে, লাল আলো জ্বলে থাকে। আপনি গাড়ি নিয়ে টোলে যাবেন, ফাস্ট্যাগে যদি পয়সা থাকে, ওই বড় লাঠি উঠবে, সবুজ লাইট বলুন বলুন জ্বলবে। ফাস্ট্যাগে যদি পয়সা না থাকে, ও লাঠিও উঠবে না, সবুজ লাইট। আমার সাথীকে আমি বললাম এখান থেকে কবরের শিক্ষা নিতে হবে। ঈমান যদি ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, তিনটে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আরো জোরে বলুন, মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহকে ভয় করুন। যারা নাফরমান হবে, যারা ওদের আখিরাত অন্ধকার, জুলুমাত, জুলুমাত, অন্ধকার। দুনিয়ার জগৎ কতদিনের? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। আবার কম বললে তো অনেকের রাগ হয়। আচ্ছা ঠিক আছে, নাও তুমি 150 বছর। আমি কি বেশি বললে তুই কি বেশি বাঁচবি? আর আমি কি কম বললে তুই তাড়াতাড়ি মরবি? হায়াত মউত কার হাতে? একটু জবান খুলে বলুন। 50 বছর, 60 বছর, 70 বছরের আনন্দ ফুর্তি করতে গিয়ে অনন্তকালের আখিরাত কি নষ্ট। আল্লাহ পাক ঘোষণা দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা
মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আযাব 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 আযাব। 60-70 বছরের আনন্দ পূর্তি শেষ। গায়ে জাহান্নামার পোশাক, কবরে জাহান্নামা, বলুন বলুন, বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামার একটা। আপনাদের গ্রামে পাইপের চুলো আছে? পাইপের চুলো নেই? নেই। মায়েরা নিচে দিয়ে রান্না করে, অনেক বাড়িতে দেখবেন পাইপের চুলো আছে, ওই চাল ফুটো করে পাইপের মাথা চালের উপরে জাল দেয়, নিচে দিয়ে তাপ বার হয়। আল্লাহ নাফরমান বান্দাদের কবরের সঙ্গে এরকম জাহান্নামার একটা পাইপলাইন করে দেওয়া হবে। আমার সমাজে তো অনেক মুসলমান জাহান্নামকেও বিশ্বাস করে না। যদি করতো তাহলে সমাজে এরকম একটা কথা আসতো না। অনেককে নামাজ পড়ার কথা বললে, ইবাদত আমলের কথা বললে বলে, ও সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? এবারে কথা আসে না, আসে না? জাহান্নামায় যাবার সব জেগেছে না? সব জেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সুবহানাল্লাহ বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা উম্মতের জন্য শিক্ষা। আপনারাও দোয়া করবেন বেশি বেশি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলুন আল্লাহুম্মা আমিন। কি একটা মানে গ্যাস আসছে বলুন তো, কাছেন এসেনটা ভালো না? দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ, আওয়াজটা কমে গেল কেন? জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি কি দোয়া করলেন? এই পৃথিবীর জমিনে বহু মানুষ হেদায়েত পাওয়ার পরেও হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে গেছে। হেদায়েত পাওয়ার পরেও বিগড়ে গেছে। আপনি দোয়া করুন, আল্লাহ পাক তুমি আমাকে দয়া করে হেদায়েত দান করেছো, আল্লাহ তুমি আমার অন্তরটাকে যেন বিগড়িয়ে দিও না, আল্লাহ হেদায়েতের রাস্তা থেকে তুমি যেন আমাকে দূরে সরিয়ে দিও না। এই দোয়াটা বেশি বেশি করবেন। আর একটা দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকলে বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি করতেন। বাংলা মানে কি জানেন? আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও।
বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যার হিসাবকে সহজ করে দেবেন সে জান্নাত পাবে। আর আল্লাহ যদি মনে করেন যে এর কাছ থেকে আমি কৈফিয়ত নেব, ছেলেরা আমার দিকে তাকাও, আল্লাহ যদি মনে করে যে এর কাছ থেকে আমি কৈফিয়ত নেব, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। সেই জন্য দোয়াটা বেশি বেশি করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যদি আরবিতে না পারেন বাংলায় বলবেন, আল্লাহ তুমি দয়া করে কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করে দিও। সহজ হিসাব কি রকম জানেন? আপনারা মনে করুন এই যে প্যান্ডেলটা হচ্ছে কিয়ামতের ময়দান, এইটা কিয়ামতের ময়দানে আল্লাহ যার হিসাবকে সহজ করবেন বলে মনে করবেন, আল্লাহ পাক ওই বান্দাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। পর্দার আড়ালে নিয়ে গিয়ে বলবেন, ও আমার বান্দা রে, এই অন্যায়টা তুই করেছিলি, এই গুনাহটা তুই করেছিলি, এই অপরাধটা তুই করেছিলি। বান্দার মনে পড়ে যাবে, আল্লাহ এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম, এই গুনাহটা আমি করে ফেলেছিলাম, এই অপরাধটা আমি করে ফেলেছিলাম। বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে, বান্দা থরথর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দা রে, ও আমার বান্দা, তুই কাঁদবি না, ভয় পাবি না, রোনাজারি করবি না। আজকে রে তোকে আমি গোপন জায়গাতে ডেকে এনেছি, যা আমি আল্লাহ পাক তোর জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক আজ হাসনের ময়দানে গোপনে 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 মাফ করে দিলাম। এর নাম সহজ হিসাব। কি হিসাব? আচ্ছা বলুন তো, এই দোয়াটা করতে হবে। অনেকে কিন্তু ওয়াজ শুনে আপনার ওয়াজের ফাঁকা খোঁজে, কোন জায়গা দিয়ে হাত দেওয়া যাবে। একজন বলছে, হুজুর আমি দোয়াটা শুধু করব, একদম সারা দিনে লোকে যেরকম তাসবিহ গোনে, আমি সারা দিন শুধু এই দোয়াটাই করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নামাজ রোজা ইবাদত আমল একটাও করব না, সুদ ঘুষ মদ তাড়ি একটাও বাদ দেব না। দোয়ায় কাজ হবে? গ্রামে পীর সাহেব এসছে, গ্রামে পীর সাহেব, আপনারা সব পীর সাহেবকে ভালোবাসেন তো নাকি? গ্রামে পীর সাহেব এসছে, মানুষ সব কাতার দিয়ে দাঁড়িয়ে গেছে। কেউ বলছে হুজুর পানিতে ফু দেন, কেউ বলছে হুজুর তেলে ফু দেন, কেউ বলছে হুজুর মাথায় ফু দেন, কেউ বলছে হুজুর তদবির দেন। একটা যুবক ছেলে, ওর বহুত দিনের আশা একটু পীর সাহেবের হাতে হাত দিয়ে মুসাফা করবে আর পীর সাহেবের কাছ থেকে একটু দোয়া নেবে। কিন্তু ও এসে দেখে প্রচুর মানুষ সব লাইনে দাঁড়িয়ে গেছে। ও চিন্তা করছে, আল্লাহ এত ভিড় ঠেলে যাবো কি করে। আবারও চিন্তা করছে, এত ভিড় ঠেলে যদি না যাই, এত লোকে দোয়া করে হুজুরের দোয়ার বাকি থাকবে, সব তো ফুরিয়ে যাবে, কত দোয়া করবে। তো শেষ নিয়ত করে নিয়েছে, ও দোয়া থাকার যাক, এ ভিড় ঠেলে যাব না, শেষে যাব, নসিবে যা আছে তাই পাবো। সবার শেষে এসে সালাম কালাম করে পীর সাহেবের হাতে মুসাফা করে, পীর সাহেবের হাত ছাড়ে না। কি ছাড়ে না? পীর সাহেব বলছে হাত ছেড়ে দে, তো বলছে হুজুর দোয়া করেন। আরে তো দোয়া করব তো হাত ছাড় না, হুজুর দোয়া করেন। এই বেয়াদব, হাত ছাড়, এই কি দোয়া নিবি বল। তো বলছে হুজুর দোয়া করেন যেন একটা ছেলে হয়। কি হয়? ছেলে। তো পীর সাহেব দোয়া করেছে, যা আল্লাহ তোকে একটা নেক আওলাদ দেবে, যা। ও দোয়াটা নিয়ে হাসি খুশি মনে বাড়ি গিয়েছে। হুজুর দোয়া করেছে মানে বাচ্চা হবে ইনশাআল্লাহ। 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে সেই পীর সাহেব গ্রামে আবার এসেছে। এ গেছলে তো গত বছরে সবাইয়ের শেষে, আর এ বছরে গিয়েছে সবাইয়ের আগে। সালাম কালাম করে পীর সাহেবের হাত ধরে বলছে, হুজুর চিনতে পেরেছেন?
আচ্ছা আমি এখানে ওয়াজ করছি, আপনারা সবাই আমাকে চিনবেন, লেকিন আমি আপনাদের সবাইকে কে বাবা তুমি? তা বলছে হুজুর মনে নেই সেই গত বছরে টানাটানি? তো হুজুরের মনে পড়ে গেছে, হ্যাঁ বাবা। তো পীর সাহেব বলছে বাবা ছেলে হয়েছে বাবা? বলছে হুজুর হলো না। কেন হলো না? কেন? আমি যার যার দোয়া করেছি আল্লাহর রহমে কারো তো দোয়া মিস হয়নি, তোর কপালে ঝাঁটা লাগলে কেন? পীর সাহেব খুব টেনশনে পড়ে গেছে, আমার দোয়া তো মিস হয় না, আল্লাহ পাকের রহম। খানিকক্ষণ পীর সাহেব মাথা নিচু করে বলছে এই সত্যি কথা বল, বিয়ে করেছিস? বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, ওইটা করতে পারিনি। কিতনা বড় জালিয়াত! ও বিয়ে না করে পীর সাহেবের দোয়া নিয়ে বসে রয়েছে, ওর কি হবে? বাচ্চা হবে। কেউ যেন এটা মনে না করে আমল করব না, শুধু দোয়া করব। বিয়ে করে বাচ্চার আশা করবা। আমি তো অনেক জায়গায় বলেছি পীর সাহেবের কাছে যেতে বলে, তুই আমার কাছে আয়, শর্ত বিয়ে করে আয়। এমন দোয়া করে দেবো আল্লাহ চাইলে বছরে দুটো করে হবে, তবে শর্ত হচ্ছে বিয়েটা করে আসতে হবে। ছেলেরা বেশি বেশি দোয়া করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি আর দোয়া করবি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নাফরমান মান্না যারা হবে ওদের গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর কবরের সঙ্গে জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত আযাব আযাব আযাব। 50 বছর 60 বছর 70 বছরের আয়েশ আরাম সব শেষ, সব শেষ। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে, কোন নামাজ? ফজরের 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রাসূল বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে ফজর থেকে মাগরিব পর্যন্ত 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। আবার ঘুরিয়ে এসেছে, কেউ যদি মাগরিবের ফরজ নামাজ পড়ে 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ মাগরিব থেকে ফজর পর্যন্ত 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। কিন্তু তো জুমার নামাজ পড়ে, তো 5 ওয়াক্ত দূরে থাক, সাপ্তাহিক জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ পড়ুক আর না পড়ুক ব্যানার নিয়ে লাফায়। কি নিয়ে লাফায়? জাহান্নামের পোশাক। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে বসে আছেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবাসলাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে কত সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, খুবসুরত চেহারা দেখি। আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল, চোখের পানি গড়িয়ে যায় কানন গুলো। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া
হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের জাহান্নাম থেকে ঘুরে আসলাম, আল্লাহ পাকের জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখে পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। এত জাহান্নামটা এত কঠিন জায়গা, জাহান্নামের আগুন এত কঠিন। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামটাকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজার দাম 70 গুণে বেশি হবে। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন না। জাহান্নামের একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব কত হবে? 70 বছরের রাস্তা। আর একটা দরজা থেকে আরেকটা দরজার তাপ 70 গুণ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে আল্লাহ সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, জাহান্নাম যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকার সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। বলো আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জাহান্নামের আগুন এত কঠিন হবে, জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, এই পৃথিবীটা পুরো সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাবে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। বলুন আল্লাহু আকবার। ওই নাফরমান বান্দার গায়ে কিসের পোশাক, কিসের বিছানা? একটু ভাববেন, একটু চিন্তা করবেন। সারা জীবন তো শুনেছেন বাবা, জাহান্নাম কতটা ডিপ হবে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার
আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার, একটু জোরে বলেন না। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় নেবে। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ছেলেরা একটু বেশি বেশি দোয়া করবি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মায়েরা, কোচ ফলের মায়েরা, অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। আমি জানি না আপনাদের এলাকার মায়েদের অবস্থা কি। অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। আল্লাহ নবী মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শন করেছিলেন, রাসূল দেখেছিলেন মেয়েরা বেশি বেশি জাহান্নামী। কারা গো? মেয়েরা। বর্তমান যুগ সন্ধিক্ষণে সবচেয়ে গুনাহ বেশি হচ্ছে এক শ্রেণীর মেয়েদের কারণে। এই যে আজকে আমার এখানে আসতে কম বেশি আধা ঘন্টা মতো লেট হয়েছে। আমার টাইম, আমার ডায়েরিতে লেখা আছে 8:30। আমার এখানে আসতে কম বেশি 9টা বেজে গেছে। আমি 1 ঘন্টার মতো জামে আটকেছিলাম। ওই যে জায়গাটার নাম আপনার জয়নগরের আগে একটা ফুটবল খেলা হচ্ছে আজকে, বিশাল ফুটবল খেলা। যাই হোক, আস্তে আস্তে দেখলাম মুসলমানের মেয়েরা বরখা পরে আপনার ফুটবল খেলা দেখছে, বরখা পরে। যারা বরখা পরে ফুটবল খেলা দেখতে গেল, ও বরকার ইজ্জত থাকলো না ইজ্জত নষ্ট হলো। অনেকে তো বরখা পরে সিনেমার হলে যায়, বলছে পর্দার সঙ্গে গেছি তো। ওরে শয়তান, পর্দার সঙ্গে গিয়েছো? জাহান্নামকে মনে করো, স্মরণ করো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সমাজের মানুষজন সব কিরকম একটা হয়ে গেছে ভাই। আলেম ওলামাদের কথা এখন আর কেউ আর শোনে না, দাম দেয় না আমাদের। আমি এমনও মাহফিল করেছি, এরকম মাহফিলের পাশে বাঁশ গাছের ঝাড়, আর ওই বাঁশ গাছের কুঞ্চিতে হারকেন টানানো। হারকেন চেনেন তো? হারকেন টানানো মাহফিল হচ্ছে। সে মাহফিলের একটা গুরুত্ব ছিল, মর্যাদা ছিল। আর এখন লাইট যত বেড়েছে, মাহফিলের গুরুত্ব তত। হারকেন জ্বালিয়ে মাহফিল, আর খুব বেশি বড় মাহফিল হলে হ্যাঁচাক লাইট। হ্যাঁচাক এখন আর পাওয়া যায় বাবা? এখন তো কিছু কিছু আপনার মাহফিল হচ্ছে 3 কিলোমিটার দূর থেকে লাইট। কত কিলোমিটার গো? 3 কিলোমিটার। ওটা অপচয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি, অজ্ঞান হারিয়ে ফেলবেন না। আল্লাহর ভয় থাকলে কবরের ভয় থাকবে। কিন্তু যারা নামাজি হবে, আল্লাহ হবে, জাকিরিন হবে, সালেহিন হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখলে ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে বলো। নামাজি, আল্লাহওয়ালা, জাকিরিন হাসি মুখে খুশি মুখে বলবে রব্বি আল্লাহ। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, আল্লাহ ওয়ালা বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কবরের ভিতরে নবীকে দেখানো হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই আল্লাহ ওয়ালা আল্লাহর নবীর নূরের বদনে দিকেছে, আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে
মুসকে মুসকে হাসবে আর বলবে হাদা নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ পাক ঘোষণা দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। আমার বান্দাকে ঘুমাতে বলো কিয়ামত পর্যন্ত, আমার বান্দাকে কবরের ভিতরে আরামের ঘুম ঘুমাতে বলো, কেননা আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত তাসবিহ তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার রাতে ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত মাহফিলে দিনের জ্ঞান অর্জনের জন্য কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাতে বলো। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না, তাকবীরদার নারায়ে তাকবীর। আল্লাহ ওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো। কার মতো? বাসর রাত। নতুন স্ত্রীকে নিয়ে যেমন আনন্দের সঙ্গে ঘুমায়, আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে এরকম বাসর রাতের মতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, বাসর রাতটা লম্বা হয় না ছোট হয়? কিরাম বাসর করলি তোরা? বাসর লম্বা হয়? হ্যাঁ, কি বাসর রাত করেছিস তোরা? এই সবে মাত্র ঢুকলাম, স্ত্রীর সঙ্গে দুটো একটা কথা না বলতে বলতে ওদিকে ভাবিরা দরজায় ঘা দিচ্ছে, দুটো বেরো। আল্লাহ ওয়ালাদের কবর জগৎটা হবে বাসর রাতের মতো ছোট, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, খবর থাকবে না। একটু জোরে বলুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তিনবার সিংহায় ফুৎকার দেবে, মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে। ওই যে সেই বলেছিলাম, দোয়া বলেছিলাম না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। বাংলা মানে কি? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রাখা হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে, ওই যে মাটি থেকে, ওই যে কবর থেকে আল্লাহ তুলবে, যেখানে উঠতে হবে ওই জায়গাটার নাম কি? না না না, হাসরের ময়দান। ঠিক বলছে, হাসরের ময়দান। ইসরাফিল আলাইহিস সালাম তিনবার যেই না সিংহায় ফুৎকার দেবে, কবরের ভিতর থেকে, কবর থেকে মানুষ উঠবে। আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে। আল্লাহ ওয়ালারা ঘুম ভেঙে গিয়ে বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। সূরা ইয়াসিন। কবরবাসীদের ঘুম ভেঙে যাবে, আল্লাহ ওয়ালাদের ঘুম ভেঙে যাবে। আল্লাহ ওয়ালারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কে আমাদেরকে জাগালো, কে আমাদেরকে ডিস্টার্ব করলো, কে আমাদেরকে জাগালো? আমরা তো ঘুমিয়েছিলাম। আওয়াজ আসবে, হাদামা ওয়াদার রহমান।
ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, ওই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। কিয়ামতের ময়দানে সবাই একত্রিত হবে। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে গিয়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। একটু বলুন আল্লাহু আকবার। ছেলেরা জোরে বল না। একটাই আওয়াজ, কি আওয়াজ? পানি 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 পানি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন আল্লাহ পাক ঘোষণা দেবেন, ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। তোরা আমার নেককার বান্দা